कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। आपने लड़के दिखाया, आपने लड़के दिखाया। 12 साल में जो काम हम नहीं कर पाए, मोदी जी को रात के 12 बजे टेलीप्रॉम्प्टर लेके वीडियो बनाना हम नहीं कर पाए, आपने करा दिया। बस आपने करा दिया, हम लोग कर नहीं पाए। बोलने दे, तकलीफ हुआ है बेचारे को। बोल बेटी चोट के सारे पिछवाड़े में तो ढोल निकल जाएगा। यदि बहन पाल रहे हो बेटा। मोदी दल्ले भोसड़ी नाली के तू साले नाड़ी, तू नाली में उगाए, तू भोसड़ी नाली के कीड़े, नाली के पौधे, तू कमल उगा हुआ है नाली के अंदर। भोसड़ी के बच्चे जा दिखेगा ना, तेरे मुंह पे नाली से कीड़े उठा के फेंकूंगी, तेरे मुंह के अंदर गुस्सा आऊंगी, तेरे मुंह के अंदर कुत्ते की हड्डी डालूंगी। धर्मेंद्र प्रधान की तो माँ की भोसड़ी, मोटा साला गैंडा साल का बच्चा। ভাই দেখো এটা কার বাচ্চা একটু কমেন্ট করে জানিও তো তোমরা। ভাই দিল্লির যন্তর মন্তরে একটা প্রোটেস্ট হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। কিসের বেসিসে? আমাদের দেশের যে নিট এক্সামের কোশ্চেন লিক হয়েছে, এই কারণে স্টুডেন্টসরা প্রোটেস্ট করেছিল, যেটা বৈধ ছিল এবং যেটা আপামর জনগণেরা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই সাপোর্ট করছিল। আর স্টুডেন্টসদের সেই ন্যায্য আন্দোলনটাকে নর্দমার এই আরশোলাগুলো পুরো শেষ করে দিয়েছে। मेलोडी भाभी के स्पेशल दूध की छाछ पीजिए, ताकत बढ़ाइए। कोई भाई इनके बिस्कुट डाल के छोड़ दिया, मजा आया। ভাই ছাত্রছাত্রীদের এই আন্দোলন সেই দিল্লিতে শুরু হয়েছে, কিন্তু দিল্লিতে শুরু হলে কি হবে তা গড়াতে গড়াতে এখন আমার আবার রাজ্যে এসেও পৌঁছে গেছে। এবার আমার রাজ্যে কোন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ঠিক বুঝতে পারছি না, কারণ বোরখা পরে রয়েছে তো। আর তার চেয়ে বড় কথা, নিটের যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে বিচার চাই না, এদের আজাদি চাই। না মানে আমি শুধু ভাবছি যে এদের কিসের থেকে আজাদি চাই। আমরা জানি ভারতবর্ষ আজাদ হয়েছে সেই কবে 1947-এ, কিন্তু এখনো এদের আজাদি চাই। এত আজাদি চাইছো যখন, পৃথিবীর থেকেই আজাদিটা নিয়ে নাও না, একদম ওপরের টিকিট কাটিয়ে নাও, তাহলে একদম পুরো আজাদ। আমাদের ডিমান্ড এটা আছে, 3 জন ইস্তিফা দেয়, অমিত শাহ পুরো বিজেপি ইস্তিফা দেয়, কিন্তু এখনের জন্য অমিত শাহ ইস্তিফা দাও, মোদি ইস্তিফা দাও, আর প্রধান তুমি তো সবচেয়ে আগে ইস্তিফা দাও। তুমি এডুকেশনের নামে একটা কলঙ্ক, আর তোমরা চেঞ্জিদেরকে বলো আমরা কংগ্রেস। হ্যাঁ চলো আমরা কংগ্রেস, ভাই কি করে নেবে? কি আগামী পরিকল্পনা কি এই সরকারটাই কি আপনারা বদলাতে চাইছেন? পুরো সরকার, আমাদের দেশ এটা, কারো বাবার দেশ না, সবচেয়ে প্রথম কথা। আরে রে রে রে, আরে হ্যাঁ, এটা আর কারোর দেশ নয় তো, এটা ওই নর্দমার আরশোলাদেরই বাবার দেশ। ভাই এই ভিডিওগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, এদের ব্যাকগ্রাউন্ডে কারা ঠিক চলাফেরা করছে, মাথায় টুপি না হলে বোরখা, বুঝেই নাও এরা কারা। আর আমরা এখানে নিজের পার্টি নিজে ইলেক্ট করি, ঠিক আছে, তাকে আমরা সবাই সুরক্ষিত থাকি। আর এখানে কি করছে? রেপ করছে, নিট পেপার লিক হচ্ছে। আমরা এটা চাই? এটা তো চাই না আমরা। বেটি বাঁচাও বেটি পড়াও, না বেটি বাঁচছে না বেটি পড়ছে, আর পড়তেও পাচ্ছে তো স্কুলে রেপ হচ্ছে, কলেজে রেপ হচ্ছে, রাস্তায় যাচ্ছে, রাস্তায় মাঝখান দিয়ে তুলে নিচ্ছে। এটা কি? এটা মিনিস্টার? এটা প্রধানমন্ত্রী? আমি এটা বলতে চাই, এর পেছনে সব
ভাই আমার মনে একটা খুব ছোট্ট প্রশ্ন, এই যে আন্দোলনটা শুরু হয়েছিল তখন ছাত্রছাত্রীরাই বলেছিল যে এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বকে মেনে নেওয়া হবে না, কিন্তু তারপরেও কেন পলিটিক্যাল ব্যক্তিত্বরা এই আন্দোলনকে নেতৃত্ব দিল? সিজেপি এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা তো কেবলমাত্র বলা চলে একটা পেজ বা অ্যাকাউন্ট, আর এটা কোনোদিন পার্টি হবে না, এটা লিখে রেখে দিও। তারপর দেখলাম আমার বাংলার তোলামূলের মহুয়া মৈত্র, आपने लड़के दिखाया 12 साल में जो काम हम नहीं कर पाए, मोदी जी को रात के 12 बजे टेलीप्रॉम्प्टर लेके वीडियो बनाना हम नहीं कर पाए, आपने करा दिया। बस आपने करा दिया, हम लोग कर नहीं पाए। दो मंत्री आके आपका हाथ पैर छूने की, आओ बच्चे साथ चलो, अब हम बात करेंगे, हम नहीं कर पाए, आप लोग करा दिए। কিংবা আম জনতা পার্টি, বহু এই ধরনের কংগ্রেস, বহু পার্টিকেই দেখলাম, কিন্তু যেখানে ছাত্রছাত্রীরা বলেই ছিল যে সেখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বকে তাদের আন্দোলনে নেওয়া হবে না, তাহলে নেওয়া হলো কেন? और हम साफ बता रहे, ये मोदी शाह का जो जोड़ी है ना, 56 इंच का, 56 इंच का, भाग भाग, अब टाइम आ गया है भागने को। अरे दीदी टेंशन नहीं लेने का, अमित शाह एंड मोदी जाएगा, लेकिन उसके पीछे पीछे योगी भी आएगा, तब क्या करोगे? गली गली में अल्लाह है, मोदी साला गल्ला है, गली गली में अल्लाह है, मोदी साला गल्ला है, मोदी माता चोद है। You know, Bhagwan Ram Mandir or whatever the fuck इसमें, but it's just people don't know. और मेरे पास इतना टाइम नहीं है कि 4 घंटा बता के पूजा करूं मैं, but ये लोग बोलते हैं राम को मरे हुए, मुझे सॉरी नहीं बोलना चाहिए, भगवान जी माफ करना, पर राम को गए हुए हजारों वर्ष चले गए, राम तुम्हारा देश नहीं चला रहा। बीजेपी से आपको लड़ना है एक दिन, मगर राम से मत लड़िए, निपट जाओगे। স্টুডেন্টসরা তাদের অধিকারের জন্য আন্দোলনটা করছে, এটা ভালো কথা, এবং আশা রাখবো যে তারা তাদের নিজেদের অধিকারটা ফিরে পাবে। বাট এই যারা তোড়ফোড় করলো, মারদাঙ্গা করলো, মারামারি করলো, ভাঙলো, এদের কিন্তু ভাই সেই লেভেলে শায়েস্তা করা হবে। এরা যেন ভুলে না যায়, যাদেরকে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অলরেডি কাজ শুরু হয়েছে, মাথায় রাখবে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যদি হাসিনার মতো অবস্থা না হয়, ভারত ছেড়ে পালাবে, তখন আমাদের কাছে শুভেন্দু একটা চুনোপুটি গলাটা টিপে ধরে পুরো হিসাবটা নেবে। ভাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হিসাব নেবে এই কাকা, তাও আবার গলা টিপে। বলছি কাকা, কালো জাম দুটো সামলে রেখো, ওই দুটো টিপেই হয়তো সরকার হিসাব নেবে তোমার। नरेंद्र मोदी मादर चौथ है, और मादर चौथ कहना कोई ऑफेंस नहीं है। ভাই এগুলো করে এরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে সো কল্ড কুল প্রেজেন্ট করতে চাইছিল আর কি, বাট এরা জানে না যে এদের পেছনে ধীরে ধীরে কত বড় আছেলা বাঁশ যেতে চলেছে। কারণ অলরেডি আমাদের দেশের শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, এবার ধীরে ধীরে তো বিজেপি খেলা শুরু করবে, এতক্ষণ এরা খেলেছে, এইবার তো আসল খেলা শুরু করবে। ও তেমন কিছু নয়, উংলি করে করে এতটাই হ্যাবিট হয়ে গেছে যে যে কোনো জায়গাতেই উংলি করে দিচ্ছে আর কি। बाप की चड्डी फटी पड़ी है, घर में चूल्हे जले नहीं है, और बेटा साला मोदी मोदी। তাহলে আমিও একটা ডায়লগ দিই, বাপ কি চাড্ডি ফাটি পড়ি হ্যাঁ, ঘর পে চুলে नहीं জলে হ্যাঁ, और বেটি শালি আর শোলা। আচ্ছা, এটা শোনার পর আবার অনেকে কাউন্টার করতে পারে আমি মেয়েদেরকে গালিগালাজ করছি। আগে ভিডিওটা দেখো, বেটা শালা বলেছে, তাহলে সেই অনুযায়ী লিঙ্গ তো পরিবর্তন হওয়া উচিত না। আমি নিজের থেকে কিছু বলিনি, যা বলেছে সেটাকেই জাস্ট লিঙ্গ পরিবর্তন করে বলেছি, আর যে পার্টিকে সাপোর্ট করছে সেটা দিয়েই বলেছি। সো ভুল কিছু বলিনি আশা করি। অধিকারের দাবিতে করছেন নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এই আন্দোলন দিল্লিতে যে চলছে তার। আচ্ছা, এত কিছুর ভিড়ে একটা কিন্তু প্রোটেস্ট ভালো লাগলো, এই যে দেখো।
এর থেকে আরও একটা প্রোটেস্ট, ভিডিওটা খুঁজে পেলাম না, বাট ফটোটা দেখে না। ভাই তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা এই আন্দোলনের বা প্রতিবাদের ঠিক কোন ধরনের ভাষা, বুঝতে পারছি না ঠিক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এগুলো সবার দেখা উচিত। ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করেছে, আন্দোলন করেছে তাদের নিজেদের অধিকারের জন্য, সেটা ভালো কথা, একদিকে ভালো বিষয়। কিন্তু এই আরশোলাগুলো, নর্দমার আরশোলাগুলো যে সেখানে গিয়ে কি দাপাদাপি করেছে সেগুলো তো সবার দেখা উচিত। তো শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।